নাজিম হোসেন, রাসেল আহমদ, সালে আহমদ বেগা, রাজীব কুমার দে, রেজান আহমদ, আলমগীর, জেল আহমদ, সাকিবুর রহমান কবির, লুৎফুর রহমান, সুলতান আহমদ, আব্দুল ওয়াদুদ মিলন, এস এম সাহেব, নুরুল হক রাজে, দুলহাদ প্রধান, সবুর আহমদ, রাসেল খান, এই পর্যায়ে সবচেয়ে দায়িত্ব গ্রহণ করছি এবং আজকের এই ঐতিহাসিক ভোট পয়েন্টে অবস্থানকে অবস্থিত আছেন মাহবুব কবির শহীদ তোমার এখানে আসে এই পর্যায়ে বর্তমান মহানগর বিএনপি সরকার বিরুদ্ধে আহ্বায়ক কমিটির জন্য আবার নজিবুর রহমান নজিবকে তার সংযুক্ত বক্তব্য জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি সিলেট মহানগর বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সিলেটের কৃতি সন্তান, সিলেটের মাঠে মানুষের ব্যথা আন্দোলন সংগ্রামে যিনি প্রত্যেক সময় বিএনপি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে খোঁজখবর নিয়েছেন, সে আমাদের ব্যথা জনতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র, জনমন্ডিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিলেট হত্যা করা হয়েছে। আমরা এই সভা থেকে এই খুনি হাসিনাকে কতবার ফাঁসি দিতে হবে ইনশাল্লাহ। আমরা সবাই যতদিন পর্যন্ত এই দাঁড় করানো হয়েছে আমরা ততদিন পর্যন্ত এই রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাব। সবাইকে যত আহ্বান জানাবো সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার। সবাইকে খোদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি আমার হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ভোট পয়েন্টে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদকের মধ্যে উপস্থিত আছেন আমির হোসেন, রুবেল বক্স, সাইফুল ইসলাম, শহীদুর রহমান শেখ, রফিকুল ইসলাম রফিক,
রহিম আলী রাশেদ, বাচ্চু মিয়া, সুলেমান আহমদ সুমান, আফতাব রশিদ চৌধুরী, খায়রুল ইসলাম খায়ের, আব্দুল মালিক শেখু, নাজিমুদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, সুলেমান আহমদ সুমান, সাব্বির আহমদ, পর্যায়ে নাম ঘোষণা করবো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে সন্ধ্যা বিরুদ্ধে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক সাবেক 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজা বসার দুঃখিত। আজকে আমাদের এই সভায় অনেক সময় প্রটোকলের সমস্যা আছে, আপনারা ক্ষমা সন্তুষ্ট দেখে নেবেন। এখন বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর বিএনপির সন্ধ্যা বিরুদ্ধে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব সালে আহমদ ঘোষু। জনাব সালে আহমদ ঘোষু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি জনাব তাসির থেকে উপস্থিত সকল পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তৃতা আমি করছি না, আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছি আলহামদুলিল্লাহ, ড্রাকুলার বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেই দিন বাংলাদেশ আসবে যেদিন তারেক রহমান আসবে। সকলকে ধন্যবাদ। পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য করছে সাহিত্য বিরুদ্ধে আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব রেজাউল হাসান কায়েস্তুরী। জনাব রেজাউল হাসান কায়েস্তুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। একটা সমস্যা হলে উনি গ্রেপ্তার বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 15ই আগস্ট 2024 সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর শাখার উদ্যোগে মুক্ত আকাশে মুক্ত বাতাসে স্বাধীন বাংলাদেশে সিলেটের এই ঐতিহাসিক ভোট পয়েন্টে আজকের এই সভার সংগ্রামী সভাপতি জনাব মুফতি সিদ্দিকী, আজকের এই সমাবেশে উপস্থিত সিলেটের গণমানুষের নেতা বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, গত সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সিলেটের আসন থেকে যিনি নির্বাচন করেছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির, আজকের এই সমাবেশে উপস্থিত সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সিলেটের তৌহিদি ছাত্র জনতা গত 15 বছর 15ই আগস্ট মানে পুলিশি হয়রানি, গত 15 বছর 15ই আগস্ট মানে আগের রাত্রে ছাত্রদল বিএনপির নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের হানা, গত 15 বছর 15ই আগস্ট মানে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন যারা পালন করার চেষ্টা করেছিল তাদের
তাদেরকে মিথ্যা মামলায় জেলে পড়ার দিয়ে আজকে যার কারণে গত 15 বছর হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, যার কারণে বাংলাদেশে গত 15 বছরে যার নির্যাতনে যার নির্দেশে হাজার হাজার নেতা কর্মীকে বন্ধুত্ব বরণ করা হয়েছে। মামলায় আমাদের নেতা কর্মীদেরকে বছরের পর বছর কারান্তরীণ করে রাখা হয়েছে, যার নির্দেশে আমাদের জনপ্রিয় জনপ্রতিনিধি জনাব ইলিয়াস সহ হাজার হাজার কর্মী নেতাদেরকে গুম করে আয়না করে রাখা হয়েছে, যার নির্দেশে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এরকম হাজারো মানুষ হাসপাতালে কাটাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। সেই শেখ হাসিনাকে অনেকে এখনো শেখ হাসিনা বলেন। আজকে 15ই আগস্ট এই ঐতিহাসিক পয়েন্ট থেকে আমরা শপথ করি, আহ্বান জানাই, আজ থেকে শেখ হাসিনা নয় কুড়ি হাসিনা হিসেবে নাম চিহ্নিত প্রতিনিধিত্ব করবো না। জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, শুধু এইটুকু বলবো, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষ যার অপেক্ষায় আছে। আমরা বিশ্বাস করে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে হবে, যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে বাক স্বাধীনতা থাকবে। আমাকে 60 সেকেন্ড সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সিলেটবাসী, আমরা বিগত সময়ের নির্বাচন লক্ষ্য করেছি। জনাব খন্দকার মুক্তাদির সাহেব যখন 2011 সালে নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনের আগের রাত্রে কিভাবে পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ 500 দখল করেছিল, সেন্টার দখল করেছিল। আমরা দেখেছি এই সিটি কর্পোরেশন নির্বাচনের আগে প্রতিটি ওয়ার্ডে আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে, করবাড়িতে পুলিশি হয়রানি করা হয়েছে, মা বোনদের বেজ্জতি করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশনে অবৈধ মেয়র কাউন্সিলররা বসে আছেন। কুখ্যাত আনোয়ারুজ্জামান বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচারে সহায়তা করেছে। সে কিভাবে এখনো মেয়র হিসেবে আছে? আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সিলেট সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনের পরিষদ বিলুপ্তি করা হোক। মানুষের প্রাণের দাবি। দেখা হবে ইনশাল্লাহ, ওটা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সহসভাপতি মাহমুদ হক চৌধুরী ফজলকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে সিলেট জেলা মহানগর বিএনপি আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি সিলেট মহানগর শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় বিএনপি বিশ্ব সাংগঠনিক সম্পাদক ইফতার সিদ্দিকী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সিলেট মানুষের গণমানুষের নেতা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বারবার নির্বাচিত মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরী, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইম চৌধুরী, সিলেট জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই। আমাদের 17 বছর আমরা সংগ্রাম করেছি, করে শেখ হাসিনার প্রদান করিয়েছি এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। আগামীতে আমরা এই শেখ হাসিনা সহ তার বেদান্তাদের ফাঁসি যতক্ষণ দেওয়া হয় ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এবং আমরা রাজপথ ছেড়ে চলে যাব না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত
এখানে শেষ করছি। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ অমরক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র লঙ্কা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। যে উপস্থিতি আজকের এই ঐতিহাসিক গণতন্ত্রে অবস্থান কর্মসূচিতে এই যে মধ্যে অবস্থিত হয়েছেন সাবেক মহানগর কেন্দ্রীয় সংসদ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মঈনুদ্দিন সিহাল, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সহসভাপতি এবং ছাত্র সামাজিক কল্যাণ সম্পাদক সাবেক মামুনুল হোসেন মামুন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই পথসভার সহযোদ্ধা ছোট ভাই সভাপতি মিস্টার সিদ্দিকী, মঞ্চে উপস্থিত বিএনপির উপদেষ্টা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য সিলেটের জনপ্রিয় নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, মঞ্চে উপস্থিত সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক বারবার নির্বাচিত মেয়র, সিলেটের জননন্দিত নেতা জনাব আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কাইম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমরান হোসেন চৌধুরী সহ কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, বক্তব্য বেশি নয়, খুব ছোট্ট কথার মধ্যে শেষ করব। আজকে এখানে বক্তারা স্পষ্টভাবে বলছেন খুনি শেখ হাসিনার বিচার হতে হবে এবং তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। বন্ধুরা আমার, একটাবার স্মরণ করুন, আজ থেকে 2 সপ্তাহ আগে শেখ হাসিনার নামের আগে পাবলিকরা, আমরা নয়, পাবলিকরা মাননীয় বলতে 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 মুখে ফেনা তুলে ফেলেছে। আল্লাহর অশেষ মেহেরবানি, এই জনতার আন্দোলনের কাছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা আমার, বিশ্ব রাজনীতির ইতিহাসে কোন স্বৈরাচার পলাতক হলে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে এমন নদীর বিশ্বের ইতিহাসে নাই। অতএব শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বার ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে এমন স্বপ্ন যদি আওয়ামী লীগের কোন বন্ধুরা দেখেন, তাহলে আজ থেকে এটা দিবা স্বপ্ন হিসাবে ভুলে যান। আওয়ামী লীগের মুসলিম লীগ থেকে মুসলিম লীগ যেমন হারিয়ে গেছে, ইনশাল্লাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে আওয়ামী লীগের নাম মুসলিম লীগের মতো মুছে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আর একটি কথা দৃষ্টি আকর্ষণ করে আমি শেষ করছি বক্তব্য। অনেকেই পদত্যাগ করছেন, পদত্যাগের হিড়িক করেছে। এই রাজনৈতিক লম্বা লিস্ট যে হয়েছে হত্যা এবং খুনে, যার কথা প্রধান সূচিকাগার ছিল বিচারপতি খায়রুল হকের এক অবৈধ রায়ের মাধ্যমে। বন্ধুরা আমার, আজকের এই অবস্থান কর্মসূচিতে সুস্পষ্টভাবে বলতে চাই, বিচারপতি খায়রুল হক পদত্যাগ করেছে, তাকে গ্রেফতার করতে হবে। এই যে সামুদ্রিক যোগ্য, যে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে এখনো বর্তমান আছে, তাকেও পদত্যাগ করার জন্য দাবি জানিয়ে নেওয়া বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। সিলেট জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক অত্যন্ত পরিশ্রমী ছোট ভাই মাহবুব আলম সহ আরো অনেক নেতৃবৃন্দ, সবার নাম আমরা পরিচয় করিয়ে দিতে পারি নাই, অনেকের বক্তব্য দিতে পারি নাই, যার জন্য আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আসাদুদ্দিন আসিফকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুনি হাসিনার ফাঁসির দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি মিস্টার সিদ্দিকী, পঞ্চবিংশ বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, পঞ্চবিংশ সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, পঞ্চবিংশ সিলেট জেলা বিএনপি
বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কারিম চৌধুরী সহ নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আপনারা গতকাল দেখেছেন সালমান রহমানের অবস্থা। আপনারা যারা ব্যবসায়ী সহ শেয়ার মার্কেটে দেখা করেছেন, দেখা হারিয়েছেন, আপনারা দয়া করে এই খুনি ডাকাত সালমান রহমানের বিরুদ্ধে সাহস করে মামলা করেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই সভা থেকে আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো, আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমি আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে অনতিবিলম্বে সরকারের এবং কারাগার থেকে ফিরিয়ে দেওয়ার জন্য, সাথে সাথে দিনার এবং অন্যান্য যারা বাংলাদেশে অগণিত বিএনপির কর্মী সমর্থক গুম করা আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সভায় উপস্থিত আছেন জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী। এ পর্যায়ে বর্তমানে রাজ্য পালন করছে সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি। আজকের এই অবস্থান কর্মসূচি বিশেষ অতিথি জনাব আব্দুল কাইম চৌধুরী। জনাব আব্দুল কাইম চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের জাতীয়তাবাদী দলের রাজপথে অবস্থানে 2 দিনের কর্মসূচি এবং আমাদের নেতৃত্ব খালেদা জিয়ার রূপমুক্তি কামনায় আগামীকালকে দুয়ামুখী ও 3 দিনের কর্মসূচির আজকে দ্বিতীয় দিনে সিলেট জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত আজকের অবস্থান কর্মসূচি সহযোগিতা সংগ্রামী সভাপতি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইরশাদ সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আমার 2 সহকর্মী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ বিএনপির জেলা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, 5 তারিখ ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা খুনি হাসিনাকে কিন্তু আমাদের দায়িত্ব এখানেই শেষ নয়। বিএনপি বিরুদ্ধে দেশে বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে। এই ষড়যন্ত্র এবং চক্রান্তকে মোকাবেলার লক্ষ্যে জাতীয়তাবাদী দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে, রাজপথে অবস্থা দিতে হবে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। এগুলো নেতার সাথে জুম কনফারেন্সের মাধ্যমে এই মেসেজটুকু আপনাদেরকে দিতে বলেছেন। যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হচ্ছে সেই ষড়যন্ত্রের এখনো পর্যন্ত
তাদেরকে উদ্যাপন করতে হবে, তাদেরকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি। আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরের প্রধান, প্রশাসন এবং পুলিশ প্রশাসনে এখনো জেগে বসে আছে ওই কথিত স্বৈরাচারের দূষক। তাদেরকে আমরা অপসারণের দাবি জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। প্রিয় বন্ধুরা, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের সেই 17 বছরের জঞ্জাল পৌরসভা উপজেলাগুলিতে বিনা ভোটে নির্বাচিত কিছু লোক সৃষ্টি করে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, এদেরকে অপসারণ করতে হবে। 1991 সালে গণতন্ত্র যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছিল, সেই সময় এমনিভাবে এই স্থানীয় সরকার পরিষদের প্রতিনিধিদেরকে অপসারণ করা হয়েছিল। তারা আদালতের শরণাপন্ন হয়েছিল। আদালত সেই সরকারের সিদ্ধান্তকে আহ্বান করেছিল। আজকে আমরা বলব, সেই উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনের বিনা ভোটে কাজ করতে বাধ্য করব। প্রিয় বন্ধুরা, আমি লম্বা করব না। আগামী দিনগুলোতে আমাদের চলমান রাজপথের অবস্থান ওই ষড়যন্ত্রকারী ভয় পেয়েছে। আমরা এই চলমান কর্মসূচি আমরা ভবিষ্যতে অব্যাহত রাখব। সকলকে আগামী দিনের কর্মসূচিগুলোতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে আজকের এই কর্মসূচি সফল করার জন্য। বিভিন্ন উপজেলায় কর্মসূচি সফলভাবে করেছেন, মহানগরেও বিভিন্ন পয়েন্টে আপনারা সফল করেছেন। আমরা জেলা মহানগরের এই সকল নেতাকে অভিনন্দন জানাই, যারা আজকে শত গরম এবং আবহাওয়া প্রতিকূলতার মধ্য দিয়েও রাজপথে অবস্থান নিয়ে আমাদের কর্মসূচি সফল করেছেন। সকলকে ধন্যবাদ। পরিশেষে আমাদের নেত্রীর দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে, আগামী দিনে আমাদের নেতা অচিরেই স্বদেশে প্রত্যাবর্তন করবেন, সেই দিনের অপেক্ষায় থেকে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ ইনশাআল্লাহ। বর্তমান কাজের অনুরোধ আছে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এই সিলেটের জনান্বিত সাবেক প্রিয় ব্যক্তিত্ব জনতা জনামানি গুলো চৌধুরী, নামাজ অত্যন্ত নিকটবর্তী। আজকের এই সমাজ সম্মানিত সভাপতি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী, উপস্থিত জেলা বিএনপির সভাপতি সাহেব চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুস্তাফি এবং এখানে জেলা বিএনপির সেক্রেটারি ইমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সেক্রেটারি বিএনপি নেতৃবৃন্দ, আমার সম্মুখে সকলকে আসসালামু আলাইকুম। আমি এখন আর বক্তব্য দিচ্ছি, কারণ যা বক্তব্য এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছেন, একই বক্তব্য বারবার সময়ের মুখে উচ্চারণ হয়েছে। তারা সকলে যা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য আমারও বক্তব্য। কাজে আমি আগামী দিনে আপনারা যে কোনোভাবে আমাদের সংগঠনকে সংগঠনকে সংগঠিত করে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা বিষয়ে প্রতিরোধ করে তুলতে হবে। আর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন, যাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদের মধ্যে ফিরে এনে আবার রাষ্ট্রনায়কের দায়িত্ব দেওয়া হোক। এই প্রত্যাশা থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ভাই কিচ্ছু কইলা না। অবশ্যই
এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেটের গণমানুষের নেতা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য আজকের অবস্থানকে Arsenal! Sarah Ballati Arsenal!